জামাই বাবু, আমার বন্ধু কিন্তু খুব আদরে বড় হয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। সত্যি? ও নিজের পরিবারকে অনেক কিছু দিয়েছে। আরে ভালোবাসা, আপনি ওকে ততটাই ভালোবাসবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমিও চলো আমার সাথে, তারপর দেখো আমি কিভাবে ভালোবাসি ওকে। আচ্ছা, আমি যদি যাই আপনার ডিউটি ডাবল হয়ে যাবে। আর তাছাড়া আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে। যদি পরিবারের কেউ যায় তাহলে সে 2-4 দিন থেকে যায়, যাতে বাড়ির মেয়ের একটু ভালো লাগে। হ্যাঁ, তাহলে আনন্দ করেই পাঠিয়ে দাও, আমিও তো একাই থাকি, ও খুব খুশিতে থাকবে। অনেক অপেক্ষা করিয়েছি না তোমাকে, কিন্তু এবার আমি তোমার সব অভিযোগ দূর করে দেবো। এটা হলো তোমার মুখ দেখার একটা সারপ্রাইজ, আর একটা সারপ্রাইজ কালকে ফুলসজ্জার পরে দেবো। এক মিনিট, আগে দুধটা তো খেয়ে নাও। দুধ? যেরকম তোমার ইচ্ছা। সরে যাও। কি হলো? আমি কিছু গন্ডগোল করে ফেললাম নাকি? যখন কিছু করারই ছিল না, তাহলে বিয়ে কেন করলে? মানে? মানে আমি ভেবেছিলাম যে তুমি আমাকে জাগিয়ে রাখবে, কিন্তু তুমি তো আমাকে অন করলে আর নিজে অফ হয়ে গেলে। এটা কি করে হতে পারে? কালকে রাতে এমন কি করলাম আমি? দেখতে হবে।
আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম? আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে লজে এসেছি দেখা করতে। হ্যাঁ, কিন্তু কি? এটা আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত, আর এটা আমি এইভাবে নষ্ট করতে চাই না। এই সব কিছু বিয়ের পরে করব। তাহলে আমরা এই লজে কেন এসেছি? কথা বলার জন্য। কথা? আমার মনে হয়েছিল যখন আমরা দেখা করি তুমি খুব দুর্বল হয়ে পড়ো, সেই জন্য যতক্ষণ আমাদের বিয়ে না হচ্ছে আমরা দেখা করব না। আমি তো এখানে অন্য কিছু ভেবেই এসেছিলাম। আরে কথা বলবে, ঠিক আছে, বাই। শোনো না, আরে অনিতা, চরিত্রহীন মহিলা। হ্যালো, আরে কোথায় তুমি? কখন আসবে? কিসের জন্য? মানে তুই কে? তোকে এত কৈফিয়ত দেব? কিসের জন্য আসবো আমি? তুই কি আমার মা হোস? হ্যাঁ, এ আবার কি? এতে চিৎকারের কি আছে? কি হয়েছে তোমার? যা গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আর ওটা আমার বাড়ি, যখন ইচ্ছা তখন আসবো। এত টেনশন কেন নিচ্ছ? নেশার ঘরে পড়েছে হয়তো। আমার মনে হচ্ছে বাবা আমার জন্য ভুল পাত্র দেখেছেন। আচ্ছা শোনো, ইয়াশি কল করেছিল, কাল দেখা করতে বলছে। ইয়শির জন্য তুমি আমাকে ভুলে যেও না, ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি? মাত্র তো 3 কিলোমিটার। তুমি ফোন করবে আর 10 মিনিটে আমি তোমার সামনে চলে আসবো। এখন ওরও আসতে সময় লাগবে, তাই তুমি যেতে যেতে নিজের গিফটটা নিয়ে যাও। গিফট? কোথায় গিফট? এক্ষুনি দেখাচ্ছি। অনিতা, তুমি একদম চুপ থাকো। জামাইবাবু, চুপ কর শালা। তোর খুব শখ হয়েছে না অন্যের বউকে নিয়ে ফুর্তি করার? শালা, আমি পাগল ছিলাম যে সম্পর্কটাকে মান্যতা দিচ্ছিলাম। এই দেখ, আমার ফুলসজ্জার মুহূর্তটাকে স্মৃতিতে রাখার জন্য এটা রেকর্ড করেছিলাম, কিন্তু তোমরা দুজনে আমার জীবনটা শেষ করে দিলে। না